আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা নবম ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 3 বীজগণিত রাশির বিভিন্ন টপিকের সমাধান দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি অধ্যায় 3.2 এর 8 নম্বর প্রশ্নের সমাধান দিব। এর আগে প্রশ্নগুলো আমি আগে সমাধান দিয়েছিলাম। আজকে এই প্রশ্নটার সমাধান দেব। 8 এবং 9 একই ধরনের প্রশ্ন, আমি 8 করে দিচ্ছি, তোমরা 9 এটার মতো করে করবে। দেখো এখানে দেওয়া আছে যে অংশটা, এটা আমরা লিখব। দেওয়া আছে a plus b equal 3 এবং ab equal 2। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে a প্লাস b এর মান হচ্ছে 3, ab এর মান হচ্ছে 2। তাহলে এখানে মাইনাস থাকার কারণে আমরা সূত্র বসাতে পারছি না, এটা আমরা সূত্র বানিয়ে নিই। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, 2ab বেশি লিখছি, তাহলে মাইনাস 2ab মাইনাস ab আমাদের আগে যেটা ছিল সেটা। তাহলে এইটুকুর জন্য সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, মাইনাস 2ab আর ab যোগ করলে হয় মাইনাস 3ab। a প্লাস b এর মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 2। 3 এর উপর স্কয়ার করলে হয় 3 থেকে 9 মাইনাস 3 থেকে 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3। এই হচ্ছে ক টপিকের आंसर। খতে যেটা আছে সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা মান বসিয়ে দিব। a প্লাস b মান হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু a b এর মান হচ্ছে 2 আর a প্লাস b মান হচ্ছে 3 কিউব মান হচ্ছে 27, 3 দ্বিগুণে 6, 3 6 18, 18। 27 থেকে 18 বাদ দিলে 9, তাহলে এটার উত্তর হচ্ছে 9। এই হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের সমাধান। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। x - 1/x = p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। 10, 11, 12 এবং 14 এই চারটা প্রশ্ন একই ধরনের প্রশ্ন, আমরা শুধু যে কোনো একটা দেখলেই বাকিগুলো করতে পারবো। দেখো এটা সলিউশন কি আছে, দেওয়া অংশটা আমরা লিখে ফেললাম। x - 1/x = p। প্রদত্ত রাশি একদম সহজ অঙ্কগুলো, x³ - 1/x³। এটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম। a³ - b³ সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3a ইন্টু 1/x ইন্টু x - 1/x বা 1/x। তাহলে এটার মান হচ্ছে কত? p। লিখলাম p³ প্লাস 3, এটা কাটা, ইন্টু 1 ইন্টু এটার মান হচ্ছে p। তাহলে কি থাকলো? p³ প্লাস 3p। এই হচ্ছে আমাদের প্রশ্নটার উত্তর। ঠিক একইভাবে 10, 12 এবং 14 নম্বর প্রশ্নের উত্তরটা করব। এবার আমরা এই অধ্যায়ের মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর একটি অঙ্ক করতে যাচ্ছি, সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন। যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে দেখাও যে দুইটা টপিক দেওয়া আছে, একটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc এবং খ নাম্বারটা হচ্ছে b প্লাস c বাই 3bc, এইভাবে যোগ করে 1। আমরা সলিউশন ক থেকে শুরু করব। দেওয়া আছে অংশটা আগে লিখবো। দেওয়া আছে a প্লাস b প্লাস c = 0। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b সমান মাইনাস c। পর সমাধানের জন্য এটা আমরা শুরু করেছিলাম। তাহলে বাম পক্ষ কি আছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটাকে আমরা লিখতে পারি, এইটুকু সূত্র বসাতে পারি, a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব। a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c, তাহলে এটা মাইনাস c হোল কিউব মাইনাস 3ab ইন্টু মাইনাস c প্লাস c কিউব। এটাকে আমরা লিখতে পারি মাইনাস উপরে বেজোড়া পাওয়ার থাকলে মাইনাস c কিউব উপরে c কিউব, মাইনাস মাইনাস প্লাস 3abc প্লাস c কিউব। তাহলে a প্লাস c কিউব মাইনাস c কিউব কাটা, থাকলো কি 3abc ইকুয়াল টু রাইট সাইড
শুড। ক নম্বর প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা খতে যেটা দেওয়া আছে সেটা করব। তার জন্য আমরা দেওয়া আছে টপিকটা লিখব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে সুতরাং আমরা বলতে পারি a প্লাস বি সমান মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ, সি প্লাস এ সমান মাইনাস বি। আমরা ক্ষয়ের বাম পক্ষে কি লেখা আছে সেটা দেখব। বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc, সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। আমরা মান বসিয়ে দেই। বি প্লাস সির মান হচ্ছে মাইনাস এ হোল স্কোয়ার 3bc প্লাস সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার 3ca প্লাস এ প্লাস বি মান হচ্ছে মাইনাস সি হোল স্কোয়ার বাই 3ab। মাইনাস উপরে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে 3bc। এটাও তাই হবে, বি স্কোয়ার বাই 3ca, সি স্কোয়ার বাই 3ab। আমরা লসাগু করব 3abc। তাহলে এখানে কি আসতেছে, 3bc দ্বারা ভাগ করলে a থাকে, a আর স্কোয়ার গুণ করলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা সেম। এখন দেখো এই কতে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মান বের করেছি 3abc। তাহলে 3abc বাই 3abc কাটাকাটি করলে হয় 1 ইকুয়াল টু 1। রাইট সাইড শুড। এখানে কি হতে পারে, এই 3abc 3bc 3ca 3ab এর পরিবর্তে যেটা থাকতে পারে সেটা 6 থাকতে পারে। অনেক ক্ষেত্রে 6 থাকলে আমাদের ডান পক্ষে বা উত্তর দেওয়া পক্ষ বের করতে হবে হাফ 1/2, কারণ এটা 6bc হবে, এটা কাটা যাবে 3 দ্বিগুণে 6, হাফ থাকবে। যেহেতু এখানে সবগুলো 3 আছে মিলে গেছে, কাটাকাটি করলে 1 থাকে। যদি হাফ 6 থাকে তাহলে আমরা ঘাবড়িয়ে না গিয়ে এটা বের করে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো। আর আমি তোমাদেরকে অনলাইন এবং অফলাইনে নবম দশম ও এসএসসি ব্যাচের উচ্চতর গণিত সাধারণ গণিত এবং এইচএসসি ব্যাচের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি এবং উচ্চতর গণিত পড়াই। যারা ভর্তি হতে চাও তারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে।